কোনো মূল্যের বিনিময়ে হোক মালয়েশিয়া খুলুক আমাদের জন্য। এখন আমরা সরকারের মাধ্যমে আমরা জানতে পারছি এই বছর 12 লক্ষ লোক মালয়েশিয়া যাবে। যদি এই বাজার বন্ধ থাকে তাহলে কিভাবে মানুষ যাবে? যে কোনো পর্যায়ে মালয়েশিয়ার সরকার এবং বাংলাদেশ সরকার যেভাবে চায় ওইভাবেই মালয়েশিয়া খুলে দেব, আমরা জানি লোক সাপ্লাই করতে পারি মালয়েশিয়ায়, এই আমাদের দাবি। সরকার যেভাবে চায় এইভাবেই আমরা কাজ করব। শুধু বাংলাদেশ থেকেই 12 লক্ষ শ্রমিক, ওখানে অনেক চাহিদা, প্লান্টেশন, কনস্ট্রাকশন, অনেক লোকের চাহিদা ওখানে। না এখন বন্ধ, এখন আমাদের সরকার চাচ্ছে যে এই মার্কেটটা খুলুক, কিন্তু ফেসিবাদে কিছু দুষ্কৃত লোক আছে, এরা চায় এই দেশটা যাতে না খুলুক, বাংলাদেশ থেকে যাতে লোক না যায়, এরা এটা চায়। যেমন আজকে আমরা এখানে শান্তভাবে মানববন্ধন করতে আসছি, ওরা আমাদেরকে বাধা সৃষ্টি করছে, যাতে এই দুষ্টকারীদের যাতে আমাদের কোনো রকমের এই বন্ধ বাজার খোলার জন্য ওরা যাতে কোনো বাধা দিতে না পারে, এই প্রতিক্রিয়া আমরা জানাচ্ছি। ওরা যারা আগের 10 লাইসেন্সেও যখন কাজ করছে, তারা বিভিন্ন লাইসেন্সে নিজেদের লাইসেন্স না ঢুকায়া অন্যের লাইসেন্সে কাজ করছে। আবার 100 লাইসেন্সেও তারা নিজেদের লাইসেন্স না ঢুকে অন্যের লাইসেন্সে শেয়ার ঢুকে হাজার হাজার কোটি টাকা কামাই করে এখন বলে তারা আপনার এন্টি সিন্ডিকেট। আসলে ওনারাই মূলত সিন্ডিকেটকারী, এই আমি বলতে চাই। আমার পরিচয়, আমি কান্ট্রি রোড ইন্টারন্যাশনাল মালিক মোহাম্মদ কামাল হোসেন, RL 2059।